আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নেবে। এতগুলো পরীক্ষা নিল, এর মধ্যে তুমি ধৈর্য ধারণ করতে পারলে নাকি পারলে না? যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে তুমি জাহান্নামে হয়ে যাবা। এজন্য সমস্ত বিপদ আপদ আসলে পরে আমরা কি করব? ধৈর্য ধারণ করব। আরে গতকালই লাইভে দেখলাম একজন তরুণী মহিলা আইসা লাইভে আইসা আত্মহত্যা করতেছে, নাউজুবিল্লাহ। লাইভে আইসা বলতেছে, এক তরুণী লাইভে এসে বলতেছে, আরে আমার যত দুঃখ কষ্ট দুনিয়ার মধ্যে হইল, এরম দুঃখ কষ্ট আমার মরলে পরেও হবে না, নাউজুবিল্লাহ। ও জাইনে রাখছে যে মরলে পরে আর কি হবে না, কষ্ট হবে না। অনেকেই মনে করে দুঃখে কষ্টের মধ্যে পড়লে আত্মহত্যা করে, মনে করে মারা গেলে পরে আমার শেষ। কথা কন ঠিক কিনা? আরে জাহান্নামী যে জাহান্নামী হবে, জাহান্নামী হওয়ার আলামতের মধ্যে আরে সর্বপ্রথম আলামতই হইল, কিছু আলামত আছে, তার মধ্যে যারা আত্মহত্যা করে তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, কি করা যাবে না? আত্মহত্যা করা যাবে না। ওই যে মহিলাটা যে লাইভে এসে বলল, আরে আমার দুঃখ কষ্টের কোনো শেষ নাই, এর চাইতে কষ্ট মনে আমি মরলেও পাবো না, এটা তার ভুল শিক্ষা। তার বাপ মা তাকে দিনই শিক্ষা না দেওয়ার কারণে, দিন শিক্ষা ভিতরে না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজ এই হাল হইতেছে। কথা কন ঠিক কিনা? আবার অনেকেই একে যাকে প্রমোট করতেছে, এটাকে যে ভালো মনে করতেছে, অনেকেই বলতেছে ভালো মনে করতেছে, ওগুলো আত্মহত্যা করার ইচ্ছা পোষণ করবে। কথা কন ঠিক কিনা? এজন্য এই সমস্ত শিক্ষা দেওয়া যাবে না। আত্মহত্যা করা কঠিন পাপ, মহাপাপ। অনেকেই এই কাজ ভুলবশত করে ফেলে। আরে ওই ভুল, আরে শেষ ভুল, এই ভুলের আর মাসুল দেওয়া যায় না। এজন্য যত দুঃখ কষ্ট আপনার জীবনে আসুক, আরে আপনি ঋণী হয়ে গেছেন, ঋণের পাহাড় মানুষ সহ্য করতে না বাইরে কি করে? আত্মহত্যা করে। মনে করলো যে আমি আত্মহত্যা করলে ঋণও দেওয়া লাগলো না, কবরে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু না না, ও বান্দা, 1 টাকা ঋণী হয়ে কবরে গেলে আরে ভাই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ঋণই শোধ করতে না করতে পারবেন। ও ভাই একটুবার চিন্তা করেন, ওই আখেরাতে যে তার নেক আমল করা যাবে না, টাকা আর পাওয়া যাবে না, তাকে আপনি ঋণী, যে ব্যক্তির কাছে ঋণী আছেন তাকে আপনি ঋণ কিভাবে শোধ করবেন? তখন আল্লাহ তাআলা বলবে, তোর গায়ের গোস্ত কাইটে কাইটে দে, সমস্ত নেকি তুই ওকে দিয়ে দে, তারপরে তোর ঋণ শোধ হবে। অর্থাৎ তাকে যদি আপনি সমস্ত নেকি আপনি দিয়ে দেন, তাহলে তো আপনি অবশ্যই জাহান্নামে চলে গেলেন। কথা কন ঠিক কিনা? এই জন্য ঋণী হয়ে তো মারা যাবেই না। আপনি ঋণ হয়েছেন, আপনি চেষ্টা করেন শোধ করার জন্য। খবরদার এই ভুল সিদ্ধান্ত নেবেন না। অর্থাৎ এটা ওই মহিলাটার ভুল শিক্ষার কারণে, বাপ মা কোরআন শিক্ষা না দেওয়ার কারণে।